আসসালামু আলাইকুম। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি রিলেটেড। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ডিজেবল ছাড়া ফেসবুক আইডি খুলবেন। তো আমার এই চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও আপলোড হয়েছিল প্রায় ৩ মাস আগে, ঠিক আছে? তখন মোটামুটি টেম্পমেল দিয়ে আইডি হয়েছে, বাট এখন কিন্তু একদমই আইডি হচ্ছে না টেম্পমেল দিয়ে। এখন করতে হলে আপনাকে জিমেইল দিয়ে করতে হবে, ঠিক আছে? এখন যদি আপনি করতে চান তাহলে আপনাকে জিমেইল দিয়ে কাজ করতে হবে। তো আমি আজকে এটাই দেখাবো এবং অনেকে নতুন আছেন আমার চ্যানেলে, তারা কিভাবে কি কি অ্যাপ লাগবে আপনারা দেখেন। এখানে আমি কি কি অ্যাপ ইউজ করি ওইগুলোর নাম আমি তো বলবোই, আমাকে পরে নক দিবেন, ঠিক আছে, টেলিগ্রামে। তো এখান থেকে আমি আপনাদেরকে সকল অ্যাপগুলো দিয়ে দেবো, ঠিক আছে? আর সবাই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ সবসময় এখানে ভিডিও দেওয়া হয় না। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনার সবসময় আপডেট দেওয়া হয়, ঠিক আছে? তো প্রথমত এখন আমাদের জিমেইল কিনতে হবে, তাই না? জিমেইল লাগবে। জিমেইল ছাড়া কাজ করা যাচ্ছে না, মাঝে মাঝে জিমেইল দিয়েও সাসপেন্ড করছে। তো আমরা এখন টেলিগ্রামে ঢুকবো। যখন আমাকে আপনার ইনবক্স করবেন, ঠিক আছে, তো আমি এই বটের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? এই বট থেকে আপনারা মেল কিনতে পারেন, অথবা আরেকটা ওয়েবসাইট আছে ওইটাও দিয়ে দিব চাইলে। এখানে মেলটার দাম পড়ে হচ্ছে 4 টাকা, আর এখানে পড়ে হচ্ছে আপনার 3 টাকা 70 পয়সা, ঠিক আছে? তো আপনাদের এখানে প্রথমে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য দেখেন এখানে ডিপোজিট লেখা আছে, এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এই যে এখানে আছে অটো ডিপোজিট, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে। এখন আপনি কত ডিপোজিট করতে চান? সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে 20 টাকা, ঠিক আছে? আপনি যত টাকা ডিপোজিট করবেন এটা এখানে এভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে সেন্ড করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা লিঙ্ক হবে, এখানে আগে ভেরিফাই ক্লিক করবেন না, প্রথমে একটা লিঙ্কে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা বিকাশ এবং নগদ দিয়ে করবেন, ঠিক আছে? লোকেরটা মনে হয় একটু ঝামেলা করে, ধরেন বিকাশ দিয়ে করলাম। যেখানে তাদের নাম্বার দেওয়া আছে এটা কপি করে নেবেন, সেন্ড মানি করবেন বিকাশ থেকে। আপনার এখন বিকাশ অ্যাপে চলে যাবেন, গিয়ে আপনি সেন্ড মানিতে ক্লিক করে এই নাম্বারটা এখানে দিয়ে 20 টাকা অ্যামাউন্ট লিখে দিবেন, লিখে দিয়ে সেন্ড করবেন, ঠিক আছে? সেন্ড করা হয়ে গেলে আপনার যে ট্রানজ্যাকশন আইডি থাকে ওইটা নিয়ে আসবেন, নিয়ে এসে যে এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে এই যে নিচে যে ভেরিফাই বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন, এখানে ক্রস আছে, বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এই যে ভেরিফাই পেমেন্ট লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওইখানে যে ট্রানজ্যাকশন আইডিটা দিচ্ছেন ওইটা এখানে পেস্ট করে দিয়ে সেন্ড করে দিবেন, ঠিক আছে? সেন্ড করে দিলে আপনাদের ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে যাওয়ার পর এরকম থাকলে এই যে এখানে একটা ক্লিক করবেন, চলে আসলো। এখন গেট মেলে ক্লিক করবেন, আপনারা এখান থেকে ব্যালেন্স দেখতে পারবেন, ঠিক আছে? তো 1 মিনিট। এখন এই যে দেখেন এখানে কিন্তু একটা সমস্যা হয়েছে, কারণ আমি ডিপোজিট করতে চাচ্ছিলাম আগে, ডিপোজিট থেকে এখন বেরোতে হবে, এই যে ক্যান্সেল করে দিয়ে আগে ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা ব্যালেন্সে ক্লিক করব। দেখেন আমার ব্যালেন্স কিন্তু 23 পয়েন্ট, মানে 1 পয়েন্ট হচ্ছে 1 টাকা, 23 টাকা আছে। এখন আমরা গেট মেল একটা ক্লিক করব। এই যে এখানে জিমেইল আছে, হটমেইল আছে, আউটলুক মেইল আছে, আমরা জিমেইল দিয়ে কাজ করব। জিমেইলে স্টক আছে আর 111টা। আমাদেরকে কিন্তু একটা জিমেইল দিয়ে দিচ্ছে, তো এটা আমরা কপি করে নিব। একটা ক্লিক করলে কপি হয়ে যাবে। এবার চলে যাবো আমরা ফেসবুক লাইটে। 2000 থেকে আপনারা যা দিতে পারেন আর কি, 18+ বয়স করে দিবেন। তারপর এখান থেকে একটা জেন্ডার সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা। একটু নয়েজ হতে পারে, ম্যানেজ করে নেবেন। তারপর এখানে একটা নাম্বার দিবেন র্যান্ডম, 10টা দিলাম। তারপর নেক্সট। তারপর আপনারা আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিবেন, কিন্তু পাসওয়ার্ডের শেষে যে তারিখে আপনারা আইডিটা জমা দিবেন ওই তারিখটা এখানে থাকতে হবে, হ্যাঁ? এই যেমন আজ 16 তারিখ, 16 লিখে দিয়েছি, এরকম। তারপর নেক্সট, নট নাও, এগ্রি। ক্লিক করার পর যদি এরকম একটা পেজে নিয়ে আসে, যদি এরকম পেজে নিয়ে আসে
তাহলে নিচে যে ইউজ ইনস্ট্যান্ট কোড এটাতে দিবেন, ঠিক আছে? নেক্সটে কনফার্মে ক্লিক করবেন না। তারপরে এরকম আসলে আপনারা কি করবেন, এই দেখেন কন্টিনিউ আছে, এখানে দেখেন কনফার্ম ইউর মোবাইল নাম্বার উইথ অ্যান এসএমএস। যদি এখানে হোয়াটসঅ্যাপ থাকতো তাহলে এই যে এখানে একটা ক্লিক করতেন, এখানে এসএমএস থাকতো। এখন যেহেতু এসএমএস আছে আমরা কন্টিনিউ ক্লিক করব। এরকম আসলো। এখন আমরা জিমেইলটা দিব যে আই ডট ডিড নট গেট দ্য কোড, এখানে একটা ক্লিক করব। তারপরে এখানে দেখেন কনফার্ম বাই ইমেল, এখানে আমাদের কপি করা ইমেলটা পেস্ট করে দিই। নেক্সট। তো এখন আমরা কোড কোথায় পাবো? কোড নেওয়ার জন্য আবার ওই বোটে চলে যাব। এখন একটু ওয়েট করব 10 থেকে 15 সেকেন্ড, ঠিক আছে? যাতে কোডটা প্রবেশ করে, আমরা একটু ওয়েট করি। তো এখানে 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করা হয়ে গেলে আপনার এই যে মেইল ইনবক্স, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনারা জিমেইল ইনবক্স ক্লিক করবেন। তারপর এখানে এই খালি করে আপনাদের জিমেইলটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে সেন্ড করে দিবেন। একটু ওয়েট করবেন। এখানে কিন্তু এই যে কোডটা চলে আসবে, এখন একটা ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে। কোডের উপরে জাস্ট একটা ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে, তারপর পেস্ট করে নেক্সট। আমরা একটা প্রোফাইল পিকচার এড করে দিচ্ছি। এরকম আসলে বের হয়ে যাবেন, আবারও ঢুকবেন। হয়ে গেল। এবার আমাদের 2FA অন করতে হবে, 3 ডটে যাব। এগুলো যারা নতুন আছেন তাদের জন্য একবারে দেখাতে হচ্ছে। তারপরে সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং, পার্সোনাল, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে যে এখানে ক্লিক করবেন। আরেকটা একটা জিনিস দেখাই, অনেক আইডিতে আপনাদের এই যে এই অপশনটা এইটুকু থাকবে না। তখন আপনারা কি করবেন, উপরে যে সার্চ বার আছে না, এখানে একটা ক্লিক দিবেন। তারপর লিখবেন পাসওয়ার্ড, লিখে সার্চ করবেন কিবোর্ড থেকে। এই যে তখন এটা চলে আসবে, এটার উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখেন এই যে চলে আসছে, এখানে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তারপরে এখান থেকে এই যে এটা, এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। যে এরকম চলে আসলো, ঠিক আছে? আর যাদের এরকম অপশন থাকবে আমি একদম দেখিয়ে দিচ্ছি। আর যখন এরকম অপশনটা থাকবে তখন এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এই যে এখানে সেম অপশন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপরে যে প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবেন। এই যেরকম চলে আসবে, এখন এখান থেকে নিচে নেক্সট ক্লিক করে দিবেন। এই যে এটাই সিলেক্ট করা থাকবে, 1 নাম্বারটাই সিলেক্ট করা থেকে, তারপর এই যে আপনারা নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটা কপি করে নেবেন, এই যে কপি কি দিয়ে কপি করে নেবেন। তারপর আরেকটা অ্যাপ লাগবে, এখানে কিটা পেস্ট করে জেনারেট ক্লিক করলে হয়ে যাবে। কপি করব আমরা, তারপর নেক্সট করব নিচ থেকে একদম নিচে। তারপর এখানে আপনার পেস্ট করে দিবেন, নেক্সট করে দিবেন নিচ থেকে। ওকে ডান। এবার একটু ব্যাক করবেন, ব্যাক করে এই যে প্রোফাইলে ঢুকবেন। ঢোকার পরে আপনার এই যে থ্রি ডট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কপি লিঙ্ক প্রোফাইল, এটা যেখানে থাকবে ওটার উপর একটা ক্লিক করবেন। হয়ে গেল। এবার এই যে আপনাদের এটা প্রয়োজন হবে গুগল শিট। তারপরে এই যে এই গুগল শিট ওপেন করার পর একটা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। আমার একটা জিমেইল দিয়ে লগ ইন করা আছে, উপরে দেখবেন। একটু ওয়েট করেন, আমার জিমেইলটা চেঞ্জ হয়ে গেছে। এরকম একটা জিমেইল দিয়ে সাইন ইন করে নেওয়ার পরে যে নিচে যে এখানে ক্লিক করবেন প্লাস, তারপরে যে 2 নাম্বারটাতে ক্লিক করবেন।
তারপর এরকম হয়ে যাবে। তারপর ১ নাম্বার ঘরে আপনারা যে লিঙ্কটা কপি করে আনলেন প্রোফাইল থেকে ওইটা পেস্ট করবেন। ২ নাম্বার ঘরে আপনারা যে পাসওয়ার্ডটা দিছেন, ঠিক আছে? ওইটা রাখবেন এবং ৩ নাম্বার ঘরে হচ্ছে আপনার রাখবেন, 2FA কিটা রাখবেন। এই যে রেখে দিলাম, ঠিক আছে? এখন কিন্তু আমরা Gmail আইডি করব না। আমরা কিন্তু করতেছি ওয়েবমেল অথবা হটমেইল। তো হটমেইলও আমরা এই সাইট থেকে নিতে পারবো। হটমেইলের কাজটা বর্তমানে বন্ধ আছে। এখন ওয়েবমেল এড করব কিভাবে? সেম ভাবে ওই 3 ডটে ক্লিক করবেন। একটু ওয়েট করি, নেট প্রবলেম। সেম ভাবে 3 ডটে ক্লিক করবেন। তারপর আবার এই সেটিং এন্ড প্রাইভেসি। এটা আপনারা 2FA করার আগে করে নিতে পারেন। এটা করে নিয়ে তার পরবর্তীতে 2FA করতে পারেন, বাট 2FA টা আগে করে ভালো। জিমেইলটা কানেক্ট থাকলে আইডিটা ভালো থাকবে, ঠিক আছে? তারপরে যে এখানে ক্লিক দিবেন। আর এটা না থাকলে সেম ভাবে পাসওয়ার্ড দিয়ে সার্চ করবেন, এই যে পার্সোনাল ডিটেইলস। তারপরে যে এখানে ক্লিক করবেন। নাম্বারটাকে ডিলিট করে দিব। আমার জিমেইলটাকেও ডিলিট করে দিব। এখানে ক্লিক করার পর এই যে রিপ্লেস ইমেইল আছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটা ওয়েবমেল নিয়ে আসবেন, ঠিক আছে? ভালো একটা ওয়েবমেল, গ্রুপে যেগুলো ওয়েবমেল পিন করা থাকবে এখান থেকে ভালো একটা বেছে নিবেন যেটা দিয়ে লাইট থাকবে। নিয়ে আসার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নিচ থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ওই ওই সাইডে একটা চলে গেছে, কোড চলে গেছে মেইলের ভিতরে, যেখানে চলে আসবে নিচে। এই যে কোডটা চলে আসছে, সেখান থেকে কপি করে নেবেন। চাপ দিয়ে ধরে থেকে কপি করে নেবেন। তারপর এখানে পেস্ট করে দিয়ে নিচ থেকে নেক্সট করে দিবেন। এই যে হয়ে গেল, ঠিক আছে? এবার ক্লোজ একটা ক্লিক করুন। একটু ব্যাক করি, আবার আবার নিচে ক্লোজে ক্লিক করুন। এই যে দেখেন আমাদের মেলটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু আর জিমেইলটা নেই, এখানে একটা ওয়েব মেল অ্যাড হয়ে গেছে। তো আমাদের কাজ শেষ, এটা এবার লগ আউট করে দিয়ে আবার সেম ভাবে একইভাবে কাজ করতে হবে। এটাই হচ্ছে বর্তমান কাজের অবস্থা, ঠিক আছে? আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। জয়েন করলে আপনার মনে করেন কোনো সমস্যা হলে ইনবক্সে জানাতে পারবেন, ওইখানে ইনশাল্লাহ সবসময় সাপোর্ট দেওয়া হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।